তদেকং পরমং ব্রহ্ম ওমেকং শরণং মম সর্বেশ্বং মিলনং তস্মৈ ওঙ্কারায় নমো নমঃ। এই সকল নামের সম্রাট এবং সমহার মন্ত্রাধিরাজ মহানাম ওঙ্কারের পাদমূলে আমার শত সহস্র কোটি ভক্তি বিনম্র প্রণাম নিবেদন করছি। পরম প্রভু বড় করুণা করে মহানামের ভিতর দিয়ে আত্মপ্রকাশ করেছেন এবং এই নামের জ্যোতি সকলকে দেশময় বিশ্বে ছড়িয়ে দেওয়ার জন্যে তিনি মানবতনু ধারণ করে লোকগুরুর আবির্ভূত হয়েছেন। আমাদের সেই পরমারাধ্য গুরুদেব অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী শ্রীমৎ স্বামী স্বরূপানন্দ পরমহংসদেব, যিনি আচণ্ডাল ব্রাহ্মণে মহামন্ত্র সাধনার অধিকার প্রদান করেছেন, তাঁর শ্রী চরণ কমলে আমার শত সহস্র কোটি ভক্তি বিনম্র প্রণাম নিবেদন করছি এবং মৎ গুরুর সাথে অভেদ জ্ঞানে জগতের সকল সদ্গুরু শ্রীচরণ কমলে আমার শ্রদ্ধাপ্লুত প্রণাম জানাচ্ছি এবং আমার সামনে এবং যারা আমাদের সাথে যুক্ত আছেন এবং শুনছেন তাদের সকলকে শ্রীগুরু সাক্ষাৎ বিগ্রহ জ্ঞানে শ্রদ্ধাপূর্ণ প্রণাম ও জয়গুরু সম্ভাষণ এবং সাহিত্য সম্ভার থেকে অভিনন্দন জানাচ্ছি এবং কৃতজ্ঞতা জানাচ্ছি এবং সাথে সাথে অনুরোধ করছি আপনারা ইচ্ছা করলে সকলে এই চ্যানেলটির সাথে যুক্ত থেকে একে সাবস্ক্রাইব করে লাইক এবং শেয়ারের মধ্য দিয়ে সমগ্র বিশ্বময় এটিকে ছড়িয়ে দিতে পারেন, দেশ জাতি সমাজের কল্যাণে সকলকে এগিয়ে নিয়ে আসতে পারেন। আজকে স্বরূপানন্দ সাহিত্য অতি মূল্যবান সাহিত্য, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেকের জীবনের প্রথম থেকে জীবনের শেষ সায়ান্ন পর্যন্ত কত গুরুত্বপূর্ণ এটির নাম শুনলে আমরা বুঝতে পারি। আমরা সাহিত্য সম্ভার অনুষ্ঠান থেকে দ্বিতীয় গ্রন্থ অসংযমের মূলচ্ছেদ ষষ্ঠ পর্বে পদার্পণ করছি। এই ষষ্ঠ পর্বে আমরা আরও দুটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব। এই মহাবস্তু শুক্র এবং অন্ডকোষের ক্রিয়া। আমরা গত পর্বে দেখেছি যে অন্ডকোষের বিষয়ে একটু ধারণা এসেছে, তিনি দিয়েছেন এবং এই শুক্র সম্পর্কে আমরা জেনেছি এর আগে পর্বে যেগুলো এক মহাবস্তু এবং এ অপবিত্র বস্তু নহে। এটি যখন আমরা জানবো, বুঝবো, উপলব্ধি করব, তখন আমরা দেখব এই মহাপবিত্র বস্তু রক্ষা করা আমার দায় হয়ে পড়েছে। আমাকে বাঁচতে হলে, আমার জীবনী শক্তি প্রাণ শক্তিকে সমৃদ্ধ করতে হলে আমাকে এগুলো বুঝে নিতে হবে। জীবন চলার পথে কত প্রয়োজন, তাই তিনি চমৎকারভাবে লিখেছেন, এই মহাবস্তু শুক্র তোমার শরীরের প্রতি রক্তবিন্দুতে ওতপ্রোতভাবে মিশিত হয়ে আছে, দুধের সাথে মাখনের মতো। কুচিন্তা বা ইন্দ্রিয়ের ইচ্ছাকৃত উত্তেজনায় সেই শুক্র অন্ডকোষের সাহায্যে পৃথক হয়ে আসে, মানে রক্ত থেকে আলাদা হয়ে যায়। অন্ডকোষের ক্রিয়া এখানে শেষ হয় না। অন্ডকোষের সাহায্যে রক্ত থেকে শুক্র যখন পৃথক হয়, অন্ডকোষ থেকে পুরুষাঙ্গের মূলে অবস্থিত শুক্র কোষের দিকে পরিচালিত হয়, তখন অন্ডকোষের মধ্যে ঝুলন্ত ঘুমন্ত প্রাণকোষগুলি জেগে ওঠে এবং অতি দ্রুত কতকগুলি পুংজিহ্বকোষ স্পারম সেল সৃষ্টি করে শুক্রের সাথে মিশিয়ে দেয়। এই পুংজিহ্বকোষগুলি সেই জীবকোষগুলির লাইফ সেল যাকে বলা হয় অংশ। মাতৃগর্ভে তোমার প্রথম জন্মকালে যে জীবকোষগুলি ভাগ হতে হতে আর ভাগ হলো না, চুপ হয়ে ঘুমিয়ে পড়ল এবং তোমার অন্ডকোষের মধ্যে এসে একত্র জড়ো হয়ে রইল তোমার সৃষ্টি শক্তিতে উপযুক্ত কালে জাগ্রত করবার জন্যে। এটা সৃষ্টির প্রবাহ, আমরা এর পরেই দেখব, যেটা ভগবানের এক অনন্য সাধারণ বিষয়। এই জীবকোষগুলিকে আমরা প্রাণীকোষ বলে নাম দিয়েছি। এই প্রাণীকোষগুলি আয়তন কত বড় জানো? একটি আলফিনের মাথায় যতটুকু জল ধরে বা আটে ততটুকু শুক্রের মধ্যে একরকম প্রাণীকোষ কয়েক সহস্র একত্রে বাস করে। এটা সূক্ষ্ম, যা অনুবীক্ষণ যন্ত্রের মাধ্যমে দেখতে হয়। মোট কথা, অন্ডকোষের দ্বারা চারিটি অতি গুরুতর কার্য হয়ে থাকে। এসব গুরুতর কার্যের যে কোনো একটি ত্রুটি হইলে জীবন ধারণ বৃথা হয়ে যায়। তাইলে আমাকে বুঝতে হবে এটা কত স্বাভাবিক, এটা আমার জীবন ধারণের পক্ষে অতীব প্রয়োজন। প্রথমত বলছে যে প্রয়োজন কালে রক্ত হতে শুক্রকে পৃথক করে নেওয়া। রক্ত থেকে শুক্রকে পৃথক করে নেওয়ার জন্যই অন্ডকোষ নিয়মিত কাজ করে যাচ্ছে। আবার এই অন্ডকোষ থেকে শুক্রস্থলিতে মানে উপস্থের মূলদেশে শুক্র প্রেরণকালে তাতে সতেজ, সজীব, সুস্থ, নিরোগ এবং পুংজিহ্বকোষ শুক্রকীট সৃষ্টি করে দেওয়া এর কাজ। তৃতীয় বলছে সর্বদা প্রাণ রস সৃষ্টি, ইন্টারনাল সিক্রেশন,
করে রক্তের সাথে তাকে মিশ্রিত করে সর্বাঙ্গে পুষ্টি সাধন করা। তাই শরীরের পুষ্টি, শরীরের বৃদ্ধি সব কিছু নির্ভর করে এর উপরে। এবং এর অপব্যবহার করা কত বড় মূর্খতা, কিন্তু এদিকে জড়িয়ে যাতে না পড়ে সকলে, কিন্তু ছেলে মেয়েরা অজান্তে এর সাথে যুক্ত হয়ে যায়। তা আমাদের এই শুভ প্রয়াস যাতে কোনোভাবে সে যখন বুঝতে পারবে, অত্যন্ত স্বাভাবিক এই প্রক্রিয়াগুলো আমাকে অনুভব করতে হবে, জানতে হবে, বুঝতে হবে। তাহলে অসংযম মূল শুদ্ধ উপড়িয়ে ফেলা যাবে এবং অসংযম সৃষ্টিও হবে না। প্রাণীকোষগুলিকে স্বাচ্ছন্দ্য এবং নির্বিঘ্নে রক্ষা করা, এই জন্য অন্ডকোষকে সর্বপ্রকার আঘাত থেকে রক্ষা করবার জন্য কৌপিন বা লেঙ্গুট পরিধানের নিয়ম রয়েছে, যা ব্রহ্মচারীরা বিশেষ করে পড়েন। এবং হাঁটি হাঁটি, দৌড়ি দৌড়ি, ব্যায়াম প্রবৃত্তির সময়ে কৌপিন বা লেঙ্গুট চাই। এতদ্ব্যতীত উপাসনার সময়ও কৌপিন পড়বে। আর শুধু কৌপিন পড়লেই হবে না, বা কৌপিন পড়বার সময় একবার দৃঢ়চিত্তে সংকল্প করতে হবে, প্রাণান্তেও মলমূত্র ত্যাগের সময় ব্যতীত নিষ্প্রয়োজনে স্পষ্ট করা যাবে না। এবং এটি আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। লেঙ্গুট সকলে পরিধান করতে পারে, কৌপিন পরিধান করে বিশেষ করে যারা ব্রহ্মচারী, ব্রহ্মচর্যব্রত পালন করছে, তাদেরকে সুদৃঢ়ভাবে এই অনুশীলনগুলো করতে হয়। যে কথাটি বলা হয়েছে, নিজে আচরিত ধর্ম জগৎকে শিখাও, আমরা ছোটোবেলা থেকে এই অনুশীলনগুলো করেছি, এখনও সেই অনুশীলনগুলো করে যাচ্ছি। এই জন্য নির্দ্বিধায়, নিঃসংকোচে এইগুলো বলা আমাদের অত্যন্ত স্বাভাবিক, এবং বলতে আমরা খুব সুদৃঢ়ভাবে প্রয়াসী হয়েছি। কারণ এইগুলো আমাদের সকল ছেলেমেয়েদেরকে জানিয়ে দিতে হবে, যেই কাজগুলো আজীবন প্রাণান্ত গুরুদেব করেছেন। এবং এর পরবর্তী এই পর্বেই আমরা 24 নম্বর টপিকে জীবসৃষ্টি প্রবাহ জনেন্দ্রিয়ের ব্যবহার, যে জনেন্দ্রিয়ের ব্যবহার হয় জীবসৃষ্টি, সৃষ্টির লীলা, যে মানুষ যখন সৃষ্টি হবে তখন এই প্রক্রিয়াটি কোনো খারাপ প্রক্রিয়া নয়। এতে মানুষ সৃষ্টির জন্য ভগবানের এক অপূর্ব লীলা। জগতে প্রত্যেকে মরণশীল, এমনকি একটি ব্যক্তিও এই জগতে নাই যার মৃত্যু হবে না। কিন্তু সকলেই যদি মরে যায় তাহলে একদিন তো এই জগৎ শূন্য হয়ে যাবে। তাহলে কি হবে? তারই জন্য ভগবান এমন বিচিত্র কৌশল করেছেন যে একজন মরবার আগেই বা সাথে সাথেই অব্যবহৃত পরেই কিছুক্ষণ পরেই তার জায়গায় আরেকজন নতুন লোক এসে দাঁড়ায়। মানে পৃথিবী আর মানুষ শূন্য হচ্ছে না। একদিকে যেমন সহস্র সহস্র লোকের জন্ম হচ্ছে, একদল লোকের মৃত্যুর সাথে সাথে আর একদল লোক যাতে নির্বিঘ্নে জন্মগ্রহণ করতে পারে, তারই জন্য ভগবান মানব দেহের মধ্যে ইন্দ্রিয় সমূহকে সৃষ্টি করেছেন। তাহলে ভগবানের সৃষ্টি প্রক্রিয়া, মানুষ শূন্য হয়ে যেত এই পৃথিবী যদি এই প্রক্রিয়াটি না থাকতো। এমন গুরুত্বপূর্ণ একটা বিষয় আমাদের বুঝতে হবে। জীবের জন্ম কার্যে সহায়তা করাই জনেন্দ্রিয় সৃষ্টির উদ্দেশ্য। মলমূত্র ত্যাগ এবং জন্মকার্যে সাহায্য করাই উদ্দেশ্য। সুতরাং জন্মের যখন প্রয়োজন হবে, বিবাহিত জীবন যখন সে পদার্পণ করবে, তখন এইগুলো নিয়ে ভাববে। তাও যেন তেন প্রকারানো সেখানেও চলার সুযোগ নাই, সেইখানেও তাকে সংযমী হতে হবে, জিতেন্দ্রীয় হতে হবে। এবং সেই ক্ষেত্রে গ্রন্থগুলো রয়েছে বিবাহিত ব্রহ্মচর্য, বিবাহিত জীবন সাধনা, বিবাহিত জীবনকে কীভাবে পরিচালিত করবে। তাইলে সে এক মহামানবের আবির্ভাব, সেই ওরস এবং গর্ভজ দিব্যায়িত হয়, যেটি আমাদের মহারাজের অনুবাসনে প্রায় আসে। এবং সেভাবে আমরা চলতে পারবো এবং সেভাবে আমরা জগতে উপহার দিতে পারবো সেই মহামানবের। সেই জন্যে এই বিষয়গুলো আমাদের উপলব্ধিতে আনা প্রয়োজন। জীবের জন্ম কার্যে সহায়তা করাই জনেন্দ্রিয় সৃষ্টির উদ্দেশ্য। অপব্যবহার করে সৃষ্টির শক্তি হ্রাস করা বা নষ্ট করা ভগবানের অভিপ্রায় নয়। অতএব জীবের জন্ম কার্য ব্যতীত তুমি কিছুতেই জনেন্দ্রিয়ের ব্যবহার করতে পারো না। পুরুষের দেহ 24-25 বৎসরের আগে জনন কার্যের সম্পূর্ণ উপযুক্ত হয় না। অতএব এই বয়সে আসবার পূর্ব পর্যন্ত কিছুতেই তুমি জনেন্দ্রিয়ের ব্যবহার করতে অধিকারী নও। অর্থাৎ এই বিষয়ে চিন্তা করার কোনো সুযোগ নেই, ভাবারও কোনো সুযোগ নেই, কোনো প্রয়োজন নেই যে আমি তো এখন এর ব্যবহার করতে পারবো না, ব্যবহারের সময় যখন আসবে তখন আমি ব্যবহার করব। ব্যবহার এবং অপব্যবহার এটি আমাদের বুঝতে হবে। নিজের বিবাহিত স্ত্রী ব্যতীত অপরকে সহায়তা করা, জনন কার্যে চেষ্টা করা ধর্মেও অনুমোদিত নয়, সমাজের পক্ষে মঙ্গলজনক নয়। অতএব বিবাহিত হওয়ার পূর্ব পর্যন্ত কোনো অবস্থাতে এবং কোনো কারণেই তুমি জনেন্দ্রিয় ব্যবহার করতে পারো না। সুতরাং বিবাহিত জীবন যেহেতু রয়েছে, সৃষ্টির লীলা যেহেতু রয়েছে, যে মানুষ জন্ম পরিক্রমায় এই কাজটি করে, আমার এই কাজটি না হলে আমিও ত্রিভুবনে আসতাম না। সুতরাং এই ছোট্ট ছোট্ট বিষয়গুলোর মধ্য দিয়ে কি চমৎকার হবে নিঃসংকোচে প্রাণারাধ্য গুরুদেব অসংযমের মূলোচ্ছেদ গ্রন্থে এই বিষয়গুলো তুলে ধরেছেন। এবং জীবনের প্রথম প্রভাতে এমন চমৎকারভাবে মূল বিষয়গুলো তুলে ধরেছেন। সুতরাং এই বিষয়গুলো আমরা অনুধাবন করব, আমরা বোঝার চেষ্টা করব এবং বালক কিশোর যুবকদের মধ্যে সেটি জানিয়ে দেব এবং তাদেরকে সেইগুলো উপলব্ধি করিয়ে নিয়ে আসতে পারলে
তাদের জীবনে আর কোনো অসংযম আসবে না, উপস্থের অপব্যবহার হবে না, অপ্রয়োজনে কোনো ইন্দ্রিয়কে সে ব্যবহার করবে না, সে সুস্থ সবল এবং জিতেন্দ্রিয় হবে। সমগ্র ইন্দ্রিয় জয় করে সমগ্র বিশ্বকে জয় করার মানসিকতা সে নিয়ে আসতে পারবে, নিজেকে সেভাবে তৈরি করতে পারবে। সুতরাং এই পর্বে আমরা আর কথা না বাড়িয়ে শুধু অনুরোধ করব যে আসুন এই কথাগুলো আমরা বোঝার চেষ্টা করি এবং স্বরূপানন্দ সাহিত্য অধ্যয়ন করি, অন্যকে অধ্যয়ন করতে প্রেরণা দেই এবং আমাদের চরিত্র গঠন আন্দোলন তিনি ডাক দিয়েছেন, সেখানে মূল প্রতিপাদ্য বিষয় হচ্ছে আমি ভালো মানুষ হব, অন্যকে ভালো মানুষ হতে সহায়তা করব। আমাদের শুধু এইটুকুই ঋষি স্বরূপানন্দের চাওয়া যে আমি তোমাদের কাছ থেকে আর কিছু চাই না, আমি যা তোমাদেরকে দিয়েছি তোমরা তা জগৎকে দেবে। জগতের কল্যাণে আমাদের ব্যক্তিগত প্রার্থনা, আমাদের সমবেত প্রার্থনা, প্রতিটি কাজ জগতের কল্যাণে। সুতরাং সমগ্র জগৎকে যদি আমরা ভালোবাসি, সমগ্র মানুষকে যদি আমরা ভালোবাসি, তাহলে এই ভালোবাসার দৃষ্টান্ত হবে আপনারা সকলে এর সাথে যুক্ত হবেন। কারণ স্বরূপানন্দ সাহিত্য জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের প্রয়োজন। জীবনের প্রথম থেকে কীভাবে সাহিত্যগুলো এসেছে আমরা পর্যায়ক্রমে সেগুলো তুলে ধরার শুভ প্রয়াস হচ্ছে এবং এই বিভিন্ন পর্বের মধ্য দিয়ে আশা করি আপনারা সকলে যুক্ত থেকে আপনাদের ছেলে মেয়েদেরকে এবং সকলকে আমরা এই মানুষ গড়ার, অতি মানব হওয়ার, দেওমানব হওয়ার, এবং বলছেন মানুষকে জানিয়ে দাও মানুষ কেবলই মানুষ নয় রে, সে যে পূর্ণ দেবতা। প্রতিটা মানুষ সাধন করে দেবতা হতে পারে। একটা মানুষ যে কত বড় হতে পারে, সৃষ্টির সেরা জীব হিসাবে সেটা সে দেখিয়ে দিতে পারে, বিশ্বে মাথা উঁচু করে দাঁড়াতে পারে। এবং সে যদি মাথা উঁচু করে দাঁড়ায় তাহলে তার পিতা মাতা এবং তার আত্মীয় স্বজন পরিবার পরিজন সকলের মাথা উঁচু হয়ে যাবে। সুতরাং সেই প্রত্যাশা রেখেই আমরা শেষ করতে চাচ্ছি এই ষষ্ঠ পর্ব সাহিত্য সম্ভার, এবং আগামী পর্ব দেখার জন্যে আপনাদের সকলকে আহ্বান জানাচ্ছি, অগ্রিম আহ্বান জানাচ্ছি, এবং এই পর্বে যারা যুক্ত হয়েছেন তাদেরকে অভিনন্দন জানিয়ে জয়গুরুর সম্ভাষণ জানিয়ে শেষ করছি। হরি ওম।